একটি বিষয় যে দেখাবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু একটা ডকুমেন্ট টাইপ করে সেটা পিডিএফ করতে চান যে কোনো কারণ হোক। সো পিডিএফ করে প্রিন্ট করতে নিলে কিন্তু ফন্টগুলো ভাঙবে না। তো আমরা কীভাবে পিডিএফ করতে পারি সহজে? অনেকে অনেক পন্থা অবলম্বন করেন বা অনেক আপার ভার্সনে কিন্তু থাকে, যেমন অফিস 16 মানে 16-তে এ ধরনের আরও অনেক 13 মনে হয় আছে, কিন্তু এইখানে আমি কোথাও দেখলাম না। এই যে 2007 যারা ইউজ করেন, যারা যাদের পিসিতে 2007 দেওয়া যায় অফিস, বা যারা ইউজার ফ্রেন্ডলি তাদের 2007, কিন্তু কি করতে পারতেছেন না, আমরা এখান থেকে পিডিএফ করতে পারতেছেন না। কারণ কি করবেন, এখানে এমন একটা এক্সটেনশন আমরা করব পিডিএফ দেওয়ার জন্য, এখানে এক্সটেনশনটা আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আজকে সেই প্রক্রিয়াটা আমি দেখাবো এবং সহজেই আপনারা এটা জেনে নেবেন। দেখি চলুন, আমি একটা অ্যাপস নামিয়েছি, যদি এটা দিয়ে সম্ভব হয় আমি দেখাবো। তো চলুন আমরা যাচ্ছি। আমরা এখান থেকে সফটওয়্যার, আচ্ছা এখানে অফিস সফট গেলাম। এখানে আমি একটা অ্যাপস নামিয়েছি, সেটা হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ অ্যান্ড এক্সপিএস। তো এটা আমি কোত্থেকে নামাইছি সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। তবে আমি তার আগে এটাতে ক্লিক করে আমি এটা করার চেষ্টা করব, দেখবো যে কতটুকু আমার কাজ হয়। এখানে ওকে দিলাম, তো কন্টিনিউ দিলাম, দেখি এক্সটেনশনটা আমার এই অফিস 7-এর সাথে অ্যাড হচ্ছে কিনা। আমরা দেখতে থাকুন। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফলো দিয়ে রাখবেন, এটা আপনাদের কাজ দেবে। অনেকেই কিন্তু মোস্ট অফ দ্য অনেকেই কিন্তু এই প্রবলেমটা পড়েন যে এখান থেকে আমরা অফিস 2007 থেকে এখানে আমরা কী করতে পারতেছি না, এই যে পিডিএফ করতে পারি না। সে কারণে অনেকে কী করি, আমরা এই ভার্সনটা চেঞ্জ করার চেষ্টা করি বা অনেক সমস্যা পড়ি। আজকে এই ভিডিও দেখার পরে আপনার কোনো সমস্যা হবে না, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। তো চলুন আমরা দেখি কেমন কাজ করে। আমি এখানে নিলাম, এখন আমি এখানে কোনো পিডিএফ লিঙ্ক সেভ করতে পারবো কিনা সেটা আমি দেখব। আমি সেভে যাব এই ফাইলটা সেভ করার জন্য। দেখি এই ধরনের কোনো সেভ করার অপশান আসবে। এখানে অপশান আসার পর আমরা নর্মালি এখান থেকে কিন্তু পিডিএফের আগে অপশান থাকতো না। এখন দেখুন এখানে কি আছে, এই পিডিএফের অপশানটা পেয়ে গেলাম, তার আগে কিন্তু ছিল না। মোস্ট অফ দ্য অনেকেই যারা এই কী ব্যবহার করেন, মানে অফিস 7 ব্যবহার করেন, সেখানে কিন্তু পিডিএফের কোনো অপশান নাই। কিন্তু আজকে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল দেওয়ার পর দেখবেন যে এমনিতেই আপনি এখানে পিডিএফ ইনস্টল করতে পারবেন, সেভ করতে পারবেন। এই যে আমি সেভ করে নিলাম, এখন এটা পিডিএফ হয়ে যাবে। এটা খুব দারুণ একটা টিপস। অনেকেই কিন্তু অফিস 7 ইউজ করে অনেক কথা শোন যে কেন পিডিএফ করতে পারে না, এই সমস্যাটা। এই দেখুন পিডিএফ হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে চাইলে আমরা পিডিএফ করতে পারবেন এই অ্যাপসটা ইনস্টল করে। তো এটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আমরা নিয়ে ক্লিকের মাধ্যমে ওইটা করতে পারবেন, বা পুরো অ্যাপসের ডাউনলোড গুগল ড্রাইভটা সহ দিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।